নমস্কার সকল মিডিয়া বন্ধুকে এবং সকল মিডিয়া বন্ধুর মাধ্যমে ভারতীয় জনতা পার্টি যে সমস্ত ভারতীয় জনতা পার্টির ধন্যবাদ এবং প্রদেশ সভাপতি প্রদেশের প্রত্যেকটি নেতৃত্ব মাননীয় মুখ্যমন্ত্রী সহ সবাইকে আমার প্রণাম যে ওনারা আমার প্রতি বিশ্বাস এবং ভরসা রেখেছে যে আমি দক্ষিণ ত্রিপুরা জেলার সংগঠনকে ভারতীয় জনতা পার্টির সংগঠনকে আরও সংগঠন করতে পারবো। ওনাদের এই বিশ্বাস রাখার জন্য আমার প্রতি সবাইকে অসংখ্য ধন্যবাদ। দাদাগিরি করবেন না, দাদাগিরি করার চেষ্টা করবেন না। জাস্ট দক্ষিণ জেলার অ্যাজ এ ক্যাপ্টেন দায়িত্ব দেওয়া হয়েছে, সুতরাং দলের দায়িত্ব পুঙ্খানুপুঙ্খভাবে দলীয় সিদ্ধান্ত মোতাবেক পালন করবে। কারণ ত্রিপুরা রাজ্যের মধ্যে আমাদের সাউথ ডিস্ট্রিক্ট ব্যতিক্রম দৃশ্য। সবাই জানেন সাউথের মানুষ 69 জন খুন হয়েছে, আর আমাদের সাবরুমে 93 থেকে 98 শুধু 14টা খুন হয়েছে। তখন 14টা খুন হয়েছে, আমি যাব না ওইসব কথা। তাই আমি আগেই বলেছিলাম, গতকালকেও বলেছি যে আজকে আমরা বাজনা বাজিয়ে সবাইকে সাধারণ মিষ্টি মুখ করে সবাই আনন্দ করে নবনিযুক্ত সভাপতিকে সবাই মিলে নিয়ে গিয়ে জেলা সভাপতির যে চেয়ার সেই চেয়ারে বসাবো। আমরা ইতিমধ্যে সেই প্রক্রিয়া শুরু করবো। আপনারা সবাই থাকবেন। সভাপতিকে চেয়ারে বসানোর পরে সবাইকে একটু ভারত মাতা কি জয়। মা ভারতীয় জয়ের শত শত প্রণাম। আজকে দক্ষিণ ত্রিপুরা বিলাস জেলার যে সাংগঠনিক পর্ব, এই পর্বে আজকে আমাকে প্রদেশ স্তরের নেতৃত্ব এবং আমাদের জেলার আমার বয়োজ্যেষ্ঠ, আমার সমবয়সী এবং ছোট ভাই বোনেরা সবাই আশীর্বাদ এবং সহযোগিতায় আজকে আমাদের প্রদেশ থেকে যে দায়িত্ব অর্পণ করেছে, আমি চেষ্টা করব আগামী দিনে এই জেলার সংগঠন আরো অধিক থেকে অধিকতর মজবুত করার জন্য ভারতীয় জনতা পার্টি এই জেলার প্রত্যেকটি কার্যকর্তা বিগত 5 বছর ধরে আমি এই জেলার মহামন্ত্রীর দায়িত্ব পালন করেছি। যেভাবে দায়িত্ব দিয়েছে আপনাদের সহযোগিতা ভালোবাসা সবসময় পেয়ে এসেছি। আগামীতে আশা করব এজ এ জেলা সভাপতি হিসাবে নয়, এজ এ ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসেবে আপনাদের পাশে যাতে আমি থাকতে পারি এবং আপনাদের সহযোগিতা সবসময় যাতে আমি পেয়ে থাকি এবং প্রত্যেকটি কার্যকর্তা সবাইকে আমার লাগবে, একটি কার্যকর্তাকে ছাড়া যাবে না এবং সবাইকে নিয়ে একসঙ্গে সমবেতভাবে আরো কিভাবে এই জেলা সংগঠনকে মজবুত করা যায় আপনাদের সবাই সহযোগিতা এবং আশীর্বাদ কামনা করব।